হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ তো নিরামিষই, তাই একটু ভাবলাম যে কুঁদরি আলুর পোস্ত দিয়ে ভাজা করি। তো কুঁদরি আলু পোস্ত দিয়ে ভাজা করার জন্য আমি এখানে কুঁদরিটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা কুঁদরি আমি 4 ভাগ করে আমি কেটে নিয়েছি, আর এখানে আলুগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি। তো এবার আলু আর কুঁদরিটা আমি সব ধুয়ে নিচ্ছি। তো কুঁদরি আর আলুছি, এবার কুঁদরিয়ে আমি হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব। তো এটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তো এটা আমার মাখানা হয়ে গেছে, আমি এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো ফিরে আসছি কিছুক্ষণ পরে। নুন আর কুঁদরি আলু একসঙ্গে মাখিয়ে রেখেছি, ওইটা মাখিয়ে রেখে দিলাম, এটা মজে যাবে। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। তো আমার 30 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে দেখছি, এবার ভাজার কাছে আমি চলে যাব। তো ঢাকনাটা খুলে আমি দেখছি, দেখুন অনেকটাই কুঁদরিতে আলুটা জ্বরে গেছে। তো এবার আমি ভাজার কাছে চলে যাচ্ছি। তো আমি এখানে গ্যাসটা জেলে কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এটা সাদা তেলে ভাজছি, আপনারা চাইলে সরষের তেলেও ভাজতে পারেন। তো আমি এখানে ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। তো লঙ্কাটা তো এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমি এখানে কুঁদরি আর আলুটা দিয়ে দিচ্ছি। ভালো করে আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে দিচ্ছি, এবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে দেবো, একদম দমটা কমিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ আমি রান্না হতে দিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পর। তো আমি ঢাকনাটা খুলে দেখতেছি আমার কুঁদরি আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো কুঁদরি আর আলুটা সেদ্ধ হয়ে গেছে একদম, এটা প্রায় ভাজাও হয়ে গেছে। এর মধ্যে এবার আমি একটু পোস্ত দিয়ে দিচ্ছি। তো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি আমি। একটু ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। তো লঙ্কাটা আমি দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, তারপর আমি নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, আমি গুঁড়ো লঙ্কাটা দিলাম না, কাঁচা লঙ্কাই কেটে দিলাম। তো কুঁদরি আলুটা আমার ভাজা রেডি হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়েছি, এবার আমি এটা গরম গরম ভাত রুটি সাথে পরিবেশন করব। তো নিরামিষের সময় যদি এরকম কুঁদরি আলু পোস্ত দিয়ে যদি ভাত আর একটু মসুরের ডাল হয়ে যায়, তবে তার কোনো কথাই নেই, এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো আপনারা এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।